এবং জন, আমি সৎ হতে চাই। যিশুর সাথে আমার সমস্যা ছিল, আমি তাকে পিতা হিসেবে দেখিনি। আমি মনে করতাম আমি গির্জায় যাই, যেন তিনি সপ্তাহে আমাকে শাস্তি না দেন। আমি তোমার সাথে আছি। পারফরম্যান্স ভিত্তিক। আমি যাইনি, তাই কিছু খারাপ ঘটতে চলেছে। কিন্তু একদিন, ভাই, যখন আমি আমার জীবন নতুন করে গড়ছিলাম এবং আর্গাইল, টেক্সাসে একটি কেবিনে থাকছিলাম, ঈশ্বর আমার কাছে প্রকাশিত হলেন। আমি তোমাকে অশর্তভাবে ভালোবাসি। তুমি ভুল করতে পারো এবং আমি সবসময় খুশি নাও থাকতে পারি, কিন্তু আমার প্রেম অপরিবর্তিত এবং তুমি যথেষ্ট পারফর্ম করতে পারবে না। ঈশ্বর, জো ব্রুটন আমাকে এটা শিখিয়েছিলেন। রিক, বেবি, এটা হওয়ার ব্যাপার, কারণ আমি অনুভব করতাম যদি আমি ঈশ্বরের জন্য আরো ভালো পারফর্ম করি, আমার নিজের বাবার জন্য, তাহলে তিনি আমাকে আরো ভালোবাসবেন। কিন্তু তখনই আমি বুঝতে পারলাম, ঠিক আমার বাচ্চাদের মতো, ভাই, আমি আমার বাচ্চাদের অশর্তভাবে ভালোবাসি এবং তারা সেই প্রেমের জন্য আরো ভালো বা খারাপ পারফর্ম করতে পারবে না, যাতে তা অপরিবর্তিত থাকে। এবং বুঝতে পারা যে ঈশ্বর আমাকে একইভাবে ভালোবাসেন এবং তিনি আমার সাথে সময় কাটাতে চান যেমন তুমি তোমার বাচ্চাদের সাথে সময় কাটাতে চাও, এবং আমি আমার বাচ্চাদের সাথে সময় কাটাতে চাই। সেটাই ছিল যখন এটা বাস্তব হয়ে উঠল, বলার জন্য আমি আর পারফর্ম করতে হবে না, আমি যথেষ্ট। তুমি জানো, আমি যথেষ্ট।